কিন্তু এরকম একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে নির্বাচন বয়কট করার প্রশ্ন নিয়ে আমরা এরকম ভাবছি তা না। হতে পারি এর মধ্যে থাকতে গেলে সেটা তো তাকে মানতেই হয়, মেনে চলতে হয়, সেই ভিত্তিতেই আমরা চলি। অগণতান্ত্রিক হলেও তাহলে আপনারা কেন সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন? আর যেমন এই সরকার বহু অগণতান্ত্রিক নীতি গ্রহণ করে, কেন্দ্রে করে, রাজ্যে করে, না, আগে ভোটার পরে ভোট এই নীতিতে আপনারা বিশ্বাস করেন না? কিন্তু তার অর্থ এই নয় যে আমরা এই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরে গিয়েছি, তা নয়। বলছি, আপনারা 230টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই তালিকাও প্রকাশ করলেন নির্বাচন ঘোষণা হওয়ার পর দিনই। এই নির্বাচন হবে, এটা ডিউ ছিল। সেই নির্বাচন যখন হবে, নির্বাচনকে যেহেতু আমরা একটা সংগ্রাম হিসাবে মনে করি, আন্দোলন হিসাবে মনে করি, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সাংগঠনিক প্রস্তুতির ভিত্তিতেই এটা করেছি। গতকালকে বলার পরেই করেছি এরকম নয়, আমাদের এই প্রস্তুতি ছিলই সাংগঠনিক। সেই সাংগঠনিক প্রস্তুতি হিসাবেই আজকের এই প্রকাশ। 230টা কেন? বাকি আসনগুলো কি আপনারা হাতে রাখছেন জোটের জন্য? না, বাকি আসনগুলো আমরা সবগুলোতেই লড়তে পারবো কিনা আমাদের সাংগঠনিক শক্তি অনুযায়ী আমরা আপাতত 230 দিতে পেরেছি, আরো কয়েকটি দেওয়ার চেষ্টা করব। হাতে রাখার জন্য এরকম নয়। মানে বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে স্পষ্টভাবে লিখছেন যে এমন অনেক প্রার্থী রয়েছে যাদের আপনারা প্রার্থী করার কথা ভাবছিলেন কিন্তু প্রার্থী করতে পারেননি কারণ তাদের নাম নেই। সেক্ষেত্রে বিচারাধীন তালিকাও রয়েছে, তো তারপরেও আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই কারণে করছি যে নির্বাচন তো হবেই, এ রাষ্ট্র কাঠামোর মধ্যেই যেহেতু রয়েছে, নির্বাচন যেহেতু হবেই, স্বাভাবিকভাবে আমরা নির্বাচনী যে প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়েছে তা অগণতান্ত্রিক, তার প্রতিবাদ করার সাথে সাথে, এবং আমাদের প্রার্থীরা তাদের নির্বাচনী ক্ষেত্রে এটার প্রতিবাদ করার সাথে সাথেই, যেহেতু এই কাঠামোর মধ্যেই রয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ হচ্ছে, ফলে তাতে আমরা অংশগ্রহণও যেমন করেছি, তেমনি এই ভোটার যাদের বিচারাধীন আছে তাদেরটি ভোট হওয়ার আগেই যাতে তার বিচারের নিষ্পত্তি হয় তার দাবি জানিয়েছে। এই দাবির ভিত্তিতে আমরা এই প্রচারটা করে চলেছি এবং তাতেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। মানে যদি নিষ্পত্তি না হয় তাহলে কি আপনারা নির্বাচন বয়কটের পথে এগোবেন? আমরা প্রতিবাদ করব, কিন্তু এরকম একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে নির্বাচন বয়কট করার প্রশ্ন নিয়ে আমরা এরকম ভাবছি তা না। আমরা তীব্র প্রতিবাদ করেছি, অগণতান্ত্রিক, তার বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে এগিয়ে যাওয়া, সেগুলোও যেমন করব, তেমনি যেহেতু এই কাঠামোর মধ্যে রয়েছে সেই কাঠামোর মধ্যে থেকে এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না এমন নয়, ফলে এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই আমরা নির্বাচনে থাকবো। অগণতান্ত্রিক হলেও তাহলে আপনারা কেন সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন? আর যেমন এই সরকার বহু অগণতান্ত্রিক নীতি গ্রহণ করে, কেন্দ্রে করে, রাজ্যে করে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করি, কখনো জয়ী হই, কখনো জয়ী হতে পারি না। তাহলে একটা অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি, প্রতিবাদ করি, সে প্রতিবাদ যতদূর পর্যন্ত যায় এটা যেমন ঠিক, তারপরে যখন সেটাকে আমরা একেবারে এই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করে, সমাজের পরিবর্তন করে যতদিন না করতে পারি, এর মধ্যে থাকতে গেলে সেটা তো তাকে মানতেই হয়, মেনে চলতে হয়, সেই ভিত্তিতেই আমরা চলি। কিন্তু আমরা মনে করি সমস্ত সমস্যাই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে আসে, ফলে তার সমাধান করবার জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের পরিপূরক আন্দোলন গড়ে তুলতে হয়। দৃষ্টিভঙ্গির ভিত্তিটাই হচ্ছে মূল। না, আগে ভোটার পরে ভোট এই নীতিতে আপনারা বিশ্বাস করেন না? না, আমরা এখনো বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিককে ভোট দেওয়ার অধিকার দেওয়া উচিত, এবং সে ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের বিজেপি দলের সহযোগিতায় করে চলেছে। তার আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং দ্রুত তার নিষ্পত্তির দাবি করেছি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা এই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে সরে গিয়েছি, তা নয়। না, এতগুলো মানুষ যেহেতু অংশগ্রহণ করতে পারবেন না, এমন অনেক মানুষও রয়েছে যারা প্রার্থীও হতে পারছেন না, তাহলে এরকমটা যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে 230টা আসনের মধ্যে যদি 130টা আসনের প্রার্থীও এরকম হয়ে থাকে যারা প্রার্থী হতে চাইছেন কিন্তু তারা দাঁড়াতে পারছেন না কারণ তাদের নাম হয় ডিলিট হয়েছে অথবা বিচারাধীন রয়েছে, তাহলে তো সেই গোটা প্রক্রিয়াটাই মানে একটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের প্রার্থী বিচারাধীন আছে কি নেই সে নিয়ে বলিনি, আমাদের ভোটার বিচারাধীন আছে কি নেই সে নিয়ে বলিনি। সাধারণভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা বিপন্ন হয়েছে, সেই বিষয়টিকে আমরা এনেছি সামনে। সেই বিষয়টি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেও থাকবে এবং যারা এরকম করেছে সেই শক্তিকে পরাজিত করবার জন্য আবেদন আমাদের থাকবে, তার ভিত্তিতেই নির্বাচন হবে। মানে 230 জন যে প্রার্থী আপনারা ঘোষণা করেছেন তারা কি সবাই নির্বাচন যে ভোটার তালিকা সেই তালিকায় রয়েছেন? হ্যাঁ, তারা আছে। আমরা যেসব নাম ছিল বিচারাধীন ছিল তাদের পরিবর্তে অন্য প্রার্থী ঠিক করে দিয়েছি। না, আপনারা তাহলে মানে প্রার্থী বাছাইয়ের মাপকাঠি হিসাবে এটাও দেখছেন যে তিনি ভোটার তালিকায় রয়েছেন কিনা। বিচারাধীন তালিকায় যদি থাকে তাহলে তিনি থাকবেন না, ডিলেট হলে তিনি প্রার্থী হতে পারবেন না। এটা তো স্বাভাবিক, ভোটে অংশগ্রহণ করব, ভোটার তালিকায় নাম নেই, সেটা যদি অগণতান্ত্রিক ভাবে হয়, সে নামটা না থাকলে ভোটে অংশগ্রহণ করব কি করে? বাস্তব
তো তা হয় না। ভোটে অংশগ্রহণ করতে গেলে ভোটার তালিকায় নাম রাখতে হবে, তো তা না হলে ভোটে অংশগ্রহণ করবো কি করে? যে নমিনেশন জমা দিলে সে নমিনেশন কি অ্যাকসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে? ভোটে যখন অংশগ্রহণ করেছি তখন ভোটার তালিকায় নাম না থাকলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, অগণতান্ত্রিক বলতে পারি, মামলা করতে পারি, কোর্টে লড়তে পারি, সবকিছু করতে পারি, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আমাকে তো ভোটার তালিকায় নাম রাখতেই হবে, নাহলে নির্বাচনে আমি তো নমিনেশন ফিল আপই করতে পারবো না, লড়বো কি করে? তাই না? আশা আশা নিয়েই তো লোকে নির্বাচন করে। আমরা জনসাধারণের কাছে আমাদের দাবি এবং আমাদের এই আন্দোলনের প্রশ্ন নিয়ে যাব এবং তার ভিত্তিতে মানুষকে এই আন্দোলনের শক্তিকে জয়যুক্ত করার জন্য আবেদন করব।